নতুন বছরের শুরুতেই আবহাওয়ার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাড়তে চলেছে তাপমাত্রা। কমবে শীতের আমেজ এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। শুধু সুপ্রিয় দর্শক, আজ জানুয়ারি মাসের 3 তারিখ শনিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। তো আসুন দেখে নেব আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকবে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায় কী ওয়ার্নিং দিয়েছে। প্রথমে চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। ফার্স্টে একবার চলে যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে দেখতে পাচ্ছি ওয়ার্নিং ফর সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল ও সিকিম। উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ ওয়ার্নিং রয়েছে তাতে লক্ষ্য করা যাচ্ছে আজ উত্তরবঙ্গের জেলায় জেলায় একেবারে ডেন্স ফগের ওয়ার্নিং রয়েছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলির জন্য একেবারে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে। ইতিমধ্যেই ঘন কুয়াশা, যেখানে 50 মিটার অবধি ভিজিবিলিটি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ওয়ার্নিং ফর গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলা, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রয়েছে একেবারে ডেন্স ফগের ওয়ার্নিং। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর বিভিন্ন জেলাগুলিতে জন্য আলিপুর আবহাওয়া দপ্তর এই ঘন কুয়াশার পূর্বাভাস জারি করেছে। এবার একবার দেখে নেব জেলাভিত্তিক পেজে সেখানে কোন কোন জেলাগুলির জন্য আবহাওয়ার কী সতর্কতা আপডেট দিয়েছে। প্রথমে চলে যাচ্ছি সাউথ বেঙ্গল জেলার পেজে, যেখানে লক্ষ্য করা যাচ্ছে আজ থেকে আগামী 8 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাস, 2 মেদিনীপুর, পশ্চিমাঞ্চলের জেলা মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জেলাতেই শুষ্ক ওয়েদার বজায় থাকবে। কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে ডেন্স ফগ অর্থাৎ ঘন কুয়াশার কোন কোন জেলায় থাকার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে সেটা একবার জেনে নিচ্ছি। বিশেষ করে ডেন্স ফগের যে ওয়ার্নিং লক্ষ্য করা যাচ্ছে উত্তর 24 পরগনা সঙ্গে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর সঙ্গে রয়েছে পুরুলিয়া, 2 বর্ধমান এবং নদিয়া জেলায় এই জেলাগুলিতে রয়েছে ঘন কুয়াশার ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে বলা হয়েছে একেবারে ঘন কুয়াশা, যেখানে 50 মিটার অবধি ভিজিবিলিটি থাকবে একেবারে সকালের দিকে। এবার একবার দেখে নিচ্ছি নর্থ বেঙ্গল জেলার পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। নর্থ বেঙ্গল জেলার পেজে যেটা লক্ষ্য করা যাচ্ছে আজ থেকে আগামী 8 তারিখ নর্থ বেঙ্গলের বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই যে পার্বত্য জেলা সঙ্গে নিচের 3টি জেলা 2 দিনাজপুর এবং মালদাতে। এবার দেখে নিচ্ছি কোন কোন জেলাতে কি ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেটা একবার দেখে নিচ্ছি। যেটা লক্ষ্য করা যাচ্ছে পাহাড়ি জেলাতে বৃষ্টিপাতের আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে বলা হয়েছে 3 তারিখ এবং 4 তারিখ অর্থাৎ আজ এবং কাল যেখানে লাইট রেন হওয়ার সম্ভাবনা রয়েছে এই দার্জিলিং জেলার সঙ্গে স্নোফলও হওয়ার সম্ভাবনা। সঙ্গে যেটা লক্ষ্য করা যাচ্ছে জলপাইগুড়ি, সেখানেও একেবারে হালকা বৃষ্টির সাথে ঘন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে এই জলপাইগুড়ি জেলা। সঙ্গে আরও একবার দেখে নিচ্ছি কালিম্পং, এদিকে আলিপুরদুয়ার এই জেলাগুলিতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং স্যালো টু মডারেট ফগ, যেখানে ভিজিবিলিটি অনেক কম থাকবে। এবং বাকি নিচের যে 3টি জেলা 2 দিনাজপুর এবং মালদাতে প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে। কোন কোন জেলাগুলির জন্য ওয়ার্নিং রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। এখানে লক্ষ্য করা যাচ্ছে একেবারে দার্জিলিং জেলা, সেখানে ডেন্স ফগের ওয়ার্নিং আজ এবং আগামীকাল। জলপাইগুড়ি, সেখানেও ডেন্স ফগের ওয়ার্নিং রয়েছে এবং কোচবিহার সঙ্গে রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে এই ডেন্স ফগের ওয়ার্নিং আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার সরাসরি উপগ্রহ চিত্রে একবার দেখে নেব যে ডেন্স ফগ কোথায় কেমন থাকার সম্ভাবনা। একেবারে সকালের দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে উত্তরবঙ্গের জেলা শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি এই জেলাগুলিতে রয়েছে ডেন্স ফগ। সঙ্গে নিচের যে জেলা যেটা লক্ষ্য করা আছে একেবারে পশ্চিমাঞ্চলের যে জেলাগুলি, সেখানেও রয়েছে
একেবারে ঘন কুয়াশায় ঢাকা, যেটা লক্ষ্য করা যাচ্ছে এই যে হোয়াইট কভার, সেই উত্তর ভারতের একাংশ সঙ্গে ঝাঁসি, এদিকে রয়েছে মধ্য ভারতের কিছু অংশে এই ঘন কুয়াশার তারতম্য লক্ষ্য করা যাচ্ছে। আর এদিকে যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই তাহলে একেবারে মালদা জেলার কিছু অংশে এই ঘন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। সঙ্গে দক্ষিণবঙ্গের হলদিয়ার কিছু অংশে ঘন কুয়াশা থাকবে। সঙ্গে উড়িষ্যার এদিকে বারিপাতা, জামশেদপুর এই সমস্ত জায়গায়, এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের একাংশ জুড়ে এই ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। এবার চলে যাব সর্বনিম্ন তাপমাত্রার আপডেট নিয়ে। সর্বনিম্ন তাপমাত্রা যেটা পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া 11 ডিগ্রি, সঙ্গে আসানসোল 11, শান্তিনিকেতন শ্রীনিকেতন 10 ডিগ্রি, এদিকে বাঁকুড়া 11, বর্ধমান 10 ডিগ্রি, বিষ্ণুপুর 11, মেদিনীপুর 12, সঙ্গে কলকাতার আশেপাশে যে টেম্পারেচার 12 এবং 13 ডিগ্রির কাছেই থাকবে। এদিকে বহরমপুর 10 ডিগ্রি। আর যদি দেখে নিই উত্তরবঙ্গের জেলা মালদা 12 ডিগ্রি, এবং উত্তরবঙ্গের বিশেষ করে পাহাড়ি জেলা দার্জিলিং 4 ডিগ্রি, কালিম্পং 9, শিলিগুড়ি রামসাই 10 ডিগ্রি, জলপাইগুড়ি 10 এবং কোচবিহার 10 ডিগ্রি। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, টেম্পারেচারের গুরুত্বপূর্ণ আপডেট। এবার একবার দেখে নিচ্ছি গতকাল কোথায় কত সর্বনিম্ন টেম্পারেচার ছিল। গতকাল যেটা লক্ষ্য করা যাচ্ছে, ইন সাউথ বেঙ্গল দ্য লোয়েস্ট মিনিমাম টেম্পারেচার ওয়াজ 8 ডিগ্রি রেকর্ডেড অ্যাট সিউড়ি, এবং নর্থ বেঙ্গলের রায়গঞ্জ রেজিস্টার্ড দ্য লোয়েস্ট মিনিমাম টেম্পারেচার 9.5 ডিগ্রি। ইন দ্য হিলি রিজন অফ দার্জিলিং দ্য মিনিমাম টেম্পারেচার ডিপ টু 3.5 ডিগ্রি। এদিকে কলকাতার যে টেম্পারেচার, কলকাতা আলিপুর রেকর্ডেড মিনিমাম টেম্পারেচার অফ 13.1, যা 1.1 ডিগ্রি নিচে, এবং ঘন কুয়াশা যেটা লক্ষ্য করা গিয়েছে কোচবিহার জেলা, যেখানে 50 মিটার অবধি এই দৃশ্যমানতা কমে গিয়েছে। শ্যালো টু মডারেট যে কুয়াশা, ডেন্স ফগ দেখা গিয়েছে কোচবিহার জেলা, আর শ্যালো টু মডারেট ফগ পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, ওয়েস্ট বর্ধমান এবং মালদা ডিস্ট্রিক্টে এই ঘন কুয়াশা দেখা গিয়েছে। তো আজই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। ধন্যবাদ।